নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এইদিকে দেখেন, আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই উপলক্ষে সবার কিন্তু হলুদ মেখে, নিম পাতা বেটে আর হলুদ বাটা একসাথে বেটে সেটাকে মেখে চান করে নিয়েছে সবাই। আর এইদিকে চলেন দেখাচ্ছি। তো এখানে সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেছে। তো আমাদের এখানে যত বৌমা আছে সেই বৌমারা মিলে একটা সরস্বতী পুজো করেছে এখানে। যেহেতু সবার ঘরে ঘরে হতো, 2-3টে ঘরে, সে বলছে ঘরে আর কারো করতে হবে না, এখানেই আমরা সবাই মিলে করি আর এখানে আমরা খুব আনন্দ করব। তো এদিকে দেখেন সবাই চলে এসেছে এখন অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে। আমাদের এটা 3 রাস্তার মোড়ে। তো সবাই এখন অঞ্জলি দেবে, আমার মেয়েরাও অঞ্জলি দেবে। তো এদিকে দেখেন সরস্বতী মাকে বসানো হয়ে গেছে। তো এখন পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে যাই। তো বাড়ি এসে চান করে নিলাম। চান করে এখন মাথা আঁচড়ে নেব। আর একটু যেহেতু এখনও হালকা হালকা শীত আছে, তো মুখে না একটু ক্রিম মাখতে হয়, তো মেখে নেব। তারপরে এদিকে রান্না বসাতে হবে। আর এদিকে আমার 3 মেয়েই উপোস আছে, তারা অঞ্জলিটা দিয়েই বাড়িতে আসবে খেতে। তো তার জন্য আমাকে রান্নাবান্না আগেই সারতে হবে। আর এদিকে সমস্ত ঘরের কাজ করা হয়ে গেছে, ঘর মোছার থেকে শুরু করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। কারণ হচ্ছে আমি পুজো দিইনি, আমার ছোটো মেয়ে পুজো দিয়ে ও চলে গেছে সরস্বতী পুজোর ওখানে। তো এদিকে দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছি আর চালটাকেও ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম। এবার ওরা এসে ভাত খেয়ে নেবে। আর খিচুড়ি রান্না করতাম, কি বলেন তো, এইখানে সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই খিচুড়ি রান্না করে, আর তার মামা বাড়িও খিচুড়ি রান্না করেছে। এই জন্য আর খিচুড়িটা করলাম না। যদি খিচুড়ি খেতে চায় তো খেয়ে নেবে ওখানে। কাজ বাজ আমার কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে আমাদের এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ব্লগ করা, তো একটু লেট হয়ে গেছে আমার ব্লগটা ছাড়তে। এদিকে ঘরে রান্না বান্না বসাবো এখন। তো সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে ভাত রান্না করেছি, কারণ হচ্ছে ওরা কিন্তু অতটা খিচুড়ি খেতে ভালোবাসে না, তার জন্য আমি ভাতটা রান্না করলাম। আর ওদিকে মামা বাড়ি খিচুড়ি হয়েছে। আর সরস্বতী পুজো 14 তারিখে হয়েছে, 15 তারিখেই আবার খিচুড়ি রান্না হবে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে। তো তার জন্য আর খিচুড়িটা আমি করলাম না। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে একটুখানি সিঁদুর পরে নিলাম আর টিপটাও পরে নিলাম। এরপরে একে একে সব রান্নাবান্না করে নেব, আর ততক্ষণ ওদের অঞ্জলি দেওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে করেছিলাম ভাত রান্না আর হচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝোল করেছি। যেহেতু আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, তো আজকে বুধবার, আজকেও যদি নিরামিষ খাই তাহলে কিন্তু আমার মেয়েরা খুবই রেগে যাবে আর খেতেও চাইবে না। এর জন্য মাছের ঝোল করে ফেললাম। তো রান্নাবান্না করে ওদের ভাত দিয়ে দেব। তো এখন আমি বড় মেয়েকে ভাত দিয়ে দেব, ও ভাত খেয়ে তারপরে কিন্তু আবার রেডি হবে, রেডি হয়ে আবার যাবে। তো এতক্ষণ অঞ্জলি দিয়ে আসলো, রেডি হয়ে আবার ওরা ঘুরতে যাবে। এখন বড় মেয়ের জন্য ভাত বাচ্ছি, ওকে খেতে দিয়ে দেবো। তো আমি কিছুই রান্না করিনি, তো মাছের ঝোলটা এখন হচ্ছে। এদিকে মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে দেবো, আর সাথে একটু ঘি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, ঘি আর কাঁচা লঙ্কা, তাহলেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমি ওকে খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর ঘি দিয়ে। আর এদিকে দেখেন আমার ছোটো মেয়েকে শাড়ি পরাচ্ছে আর বড় মেয়ে খেতে বসেছে। এবার একে একে সবাই রেডি হবে ভালোভাবে। শাড়ি, ওরা জামা পরেই অঞ্জলি দিয়ে আসলো, তো এবার শাড়ি পরে যাবে, সব মাস্টারের বাড়ি যাবে, টিউশন মাস্টারের বাড়ি। তো আমার দিকে ছোটো মেয়ে শাড়ি পরে রেডি হয়ে আছে, এবার শুধু মেকআপটা করবে। তারপরে বড় মেয়ে, তারপরে মেজো মেয়ে। তাহলে ভাবতেই পাচ্ছেন ওদের পেছনে টাইম দিতে দিতে আমার সময় কেটে যায়। তা আমার এই বোনটা শাড়ি পরাচ্ছে বলে আমার কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না, নালে কিন্তু খুবই অসুবিধা হতো। যাই হোক, ও ছোটো মেয়েকে শাড়ি পরিয়ে ও বাড়ি চলে গেছিলো। কারণ হচ্ছে আমার বড় মেয়ে ভাত খাওয়া হয়নি,
আর এইদিকে আমার মেজো মেয়েও ভাত খেয়ে নেবে। আর আমার যাকে বললাম একটু পরে এসে তুমি ওদের শাড়ি পরিয়ে দিও, তা ও বাড়ি চলে গেল, ওর কিছু কাজ আছে সেটা করে আবার আসবে। তো এদিকে দেখেন আমার ছোট মেয়ের শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আর বড় মেয়েরও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা খুব দারুণ গান চলছে, সেই গানে কিন্তু ওরা নাচ করছে। তো ওদের শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এইদিকে দেখেন আমার ছোটো মেয়েকে চুলটা বেঁধে দিলাম, কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার মেজো মেয়েও রেডি হয়ে গেছে, আর ও শুধু খোপাটা করেছে, ফুলটা বাঁধবে তাহলে কিন্তু হয়ে যাবে। এখন সবাই পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন যার যার মতন শেষে কিন্তু চলে যাবে ঘুরতে। তারপরে এদিকে দেখেন সব কিছু ছড়িয়ে রেখেছে, এগুলোকে আমাকেই গোছাতে হবে, আর প্রত্যেক দিনই তাই করে। এদিকে আমি এইগুলো গোছাবো, দোকান চালাবো, এটাই আমার কাজ, কারণ ওরা সবাই 3 মেয়েই বাড়ির থেকে চলে যাবে, আর ওর বাবাও চলে যাবে জল দিতে। তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু জুতোটা পরার অপেক্ষা। তো সবাইকে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো চলেন সবাই মিলে কত সুন্দরভাবে শাড়ি পরেছে বাচ্চাগুলো, সেটা একটুখানি ভিডিও করে নিয়েছি। তো ভীষণ ভালো লেগেছে। এখন সবাই বেরিয়ে গেছে, এখন ঘুরতে চলে যাবে। কি বলবো, কি ভয়েস দেবো, কি দারুণ লাগছিল তো আমাকে। এখানে ভিডিওটা শেষ করলাম। Oh my God. দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। এর আগের দিন ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার 3 মেয়ে কীভাবে সাজে সরস্বতী পুজোয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটাই কিন্তু শেয়ার করে দিলাম। তো ওরা অতটা সাজতে চায় না, শুধু ওই সরস্বতী পুজোর দিন সাজে আর একটু বিয়েবাড়ি গেলে, তাছাড়া কিন্তু ওরা একটুও সাজে না। এখন ওরা সবাই মিলিয়ে ঘুরতে চলে যাবে, 3 জনে মিলে। যাই হোক কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে ভালো একটা নতুন ব্লগে।